দিয়েছো কি আপনার মুখখানা এমন দেখাচ্ছে কেন? আমি তো আপনাকে স্বামী হিসেবে পেয়ে ধন্য হয়েছি। গুনো, আমি তোমাকে জীবন সাথী হিসেবে পেয়ে নিজেকে নিজে ধন্য মনে করছি। কিন্তু তুমি কি জানো কেন আমি তোমাকে বিয়ে করেছি? না তো, তুমি বলো, আমি শুনি। তোমার কি মনে পড়ে সেই স্কুল জীবনের কথা? আবার একটি অঙ্কের জন্য তুমি আমাকে ওই স্কুলে যেভাবে অপমান করেছিলে, সেই দিন সেই স্কুলে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করেছি আমি তোমাকে বিয়ে করে এর অপমানের প্রতিশোধ যদি আমি না দিতে পারি, আমি জমিদার পুত্র লাল মিয়াই নই। তাই তোমাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে এসেছি সেই দিনের প্রতিশোধ নিতে। আপনি সব কি বলছেন? কি বলছি? আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি জমা করে হোক প্রতিশোধ নেব। সেই দিনের প্রতিশোধ নিবে বলে আমাকে বিয়ে করে এনে তুমি তুমি এই বাসর ঘরে আমাকে অপমান করলে। ঠিক আছে, আমিও তোমার সঙ্গে কোনো কথা বলবো না। এই আমি চলে যাচ্ছি। সুন্দরী, দোহাই তোমার, রাগ করো না, অভিমান করো না। আজ সবই ভালোবাসা। তুমি জমিদার পুত্র, আমিও কিন্তু কাজী বংশের মেয়ে। আমিও এখানে এক মুহূর্ত থাকবো না। ছেড়ে দাও বলছে, আমাকে যেতে দাও। ওগো সুন্দরী, আমি না হয় রাগের মাথায় আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও সুন্দরী। ঠিক আছে, এবারের মতো আমি ক্ষমা করলাম, কিন্তু আর কখনো কিন্তু আমার সঙ্গে তুমি খারাপ আচরণ করতে পারবে না। ঠিক আছে সুন্দরী, মনে থাকবে? অবশ্যই মনে থাকবে। তুমি এখানে দাঁড়াও। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। তোমার পায়ের নিচে বেহিস, ও তোমার পায়ের নিচে বেহিস, এই তো শুধু জানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। এত যে সুখ তুমি দিয়েছ সেইটুকু সুখ নিয়ে ভালোবাসি তোমাকে। এত যে সুখ তুমি দিয়েছ আমাকে, সেইটুকু সুখ নিয়ে ভালোবাসি তোমাকে। তোমার পায়ের নিচে
প্রেম তুমি দিয়েছই আমাকে, সেইটুকু প্রেম নিয়ে থাকতে চাই যে জীবনে। তুমি আমার জীবন সাথী, ও তুমি আমার জীবন সাথী, তাই তো শুধু মান আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। তোমার পায়ের নিচে বেহেস, ও তোমার পায়ের নিচে বেহেস, এই তো শুধু জানি আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। গুনু, বলো। ওই দূরের শ্যামবান্ধা পুকুর ঘাট, ওখান থেকে জল নিয়ে এসে তুমি পাক করে ফেলো। স্বামী, আমি তো এখানে নতুন এসেছি, আমি ওই পুকুরঘাট কি করে চিনবো? ঠিক আছে, আমি মর্জিনাকে দেখে নে। কোথায় কোথায় মর্জিনা? যাই ভাইজান। ভাইজান, হ্যাঁ মর্জিনা। এই বুঝি আমাদের নতুন ভাবি? হ্যাঁ, এইটা নতুন ভাবি। একে নিয়ে তোর ভাবিকে নিয়ে ওই শানবান্দার ঘাট থেকে জল এনে রান্নার কাজটা শেষ করে ফেল। আমি ওই দক্ষিণ গায়ে দাদুর সাথে দেখা। আচ্ছা ঠিক আছে, তুমি দাদুর সঙ্গে দেখা করে আসো, আমি দেখছি কি করি। আরে ও সখী চলো যাই, চলো যাই সখী, জল ভরিতে যাই, জল ভরিয়া ভাত করিয়া প্রাণের পতিকে খাওয়া। আরে ও শিকার করিবে, করিবে দুটি মিহির গো মারিবে, মিহির গো মেরে প্রাণের পতি এনে আমাকে দিবে। হ্যালো হ্যালো হ্যালো। আরে ও শিকার করিবে, পেটে যাবে মীর গো মারিবে, মীর গো মেরে প্রাণের স্বামী ভাব আমাকে দিবে। ঠিক আছে সখী, এবার চল যাই।